সাবেরা আপুর হচ্ছে পছন্দের চিকেন আজকে আমি রান্না করব সস চিকেন। আমরা খুব মজার একটা চিকেন দিয়ে রেসিপি শিখতে পারবো, এন্ড স্পেশালি আমাদের বাচ্চাদেরকেও আমরা দেখি যে চিকেনটা খুব পছন্দ করে। আপনি একঘেয়েমিটা ওভাবে আসে না। একেক দিন আমি একেকটা চরিত্রকে ধারণ করার চেষ্টা করি। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক, এটিএন বাংলার পর্দায় আমাদের প্রতিদিনের আয়োজন ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্ট সেন্টারের আজকের এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শান্তা জাহান। প্রতিদিনের মতো আজও মজাদার একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। রয়েছেন আমাদের সাথে একজন রন্ধনশিল্পী। তবে আজকের এই এপিসোড আমার কাছে অনেক বেশি স্পেশাল, কারণ আমার খুব পছন্দের একজন মানুষ রয়েছে, আর সেই সাথে আপনাদের ভালোবাসার মানুষ। সে আর কেউ নয়, আমাদের শক্তিমান অভিনেত্রী সাবেরি আলম মোতাহের, এবং সেই সাথে রয়েছেন রন্ধনশিল্পী হাসিনা আনসার। সাবেরি আপু, অনেক অনেক শুভেচ্ছা অ্যান্ড থ্যাংক ইউ আমাদের এই আয়োজনে আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য। আমি একটু পরিচয় করে দিই, আমাদের আজকের রন্ধনশিল্পী হাসিনা আপু রয়েছেন সাথে। সবাইকে রমজানুল মোবারক। এবং সাবেরা আপু আপনি মানে আমার অনেক পছন্দের একজন অভিনেত্রী। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আজকে আমার হাতে তৈরি করা ইফতার আপনি করবেন মানে আমার ভাবতেই খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে। তো আমরা একটু জানতে চাই যে আজকে ইফতারের রেসিপিতে স্পেশাল কি থাকছে ফর সাবেরি আপু। সাবেরা আপুর হচ্ছে পছন্দের চিকেন আজকে আমি রান্না করব সস চিকেন। আচ্ছা, সাবেরি আপু কি একটু চিকেন লাভার? এটা কি হাসিনা আপু আগে থেকে জানতেন? হ্যাঁ, একটু তো পড়ালেখা করেছি আপুর বিষয়ে। এটা ভালো হয়েছে যে আমরা খুব মজার একটা চিকেন দিয়ে রেসিপি শিখতে পারবো, এন্ড স্পেশালি আমাদের বাচ্চাদেরকেও আমরা দেখি যে চিকেনটা খুব পছন্দ করে। তাহলে আমরা একটু উপকরণগুলো দেখে নিতে চাই কি কি লাগছে। এখানে আছে সেদ্ধ চিকেন, ইরফানের হট টমেটো সস, লবণ, এখানে পুদিনা পাতা নিয়েছি এবং চিলি সস আছে, রসুন কুচি, পেঁয়াজ কিউব করে কেটেছি, গোলমরিচের গুঁড়া, সয়া সস এবং আছে কর্নফ্লাওয়ার। খুব বেশি উপকরণ নয়, মানে মোটামুটি বাসায় থাকা উপকরণগুলো দিয়ে রান্না করা তৈরি সম্ভব। হয়ে যাবে। হ্যাঁ, এবং অল্প সময়। আমরা তাহলে রান্না শুরু করি, আর হ্যাঁ। পাশাপাশি সাবেরি আপু নিশ্চয়ই দেখবে যে কিভাবে রান্নাটা হচ্ছে। অবশ্যই। আপু একটু সামনের দিকে আমরা চলে আসি, আমরা হ্যাঁ, একটু হ্যাঁ, দেখি যে please। হাসিনা আপু কিভাবে রান্না আজকে করছে। কিন্তু আমি হচ্ছে ইরফানের সরিষার তেল দিয়ে রান্না করব আচ্ছা। এবং খুবই মজা হবে। সরিষার তেল তো এমনিতেও বলে যে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ভালো। আর আমাদের এই সরিষার তেলটা আপু একদম নিজস্ব পদ্ধতিতে কালেক্ট করার পরে ঘানিতে ভাঙানো হয়। অ্যারোমাটা রয়েছে সেটা একদমই আচ্ছা। অর্গানিক এবং অথেন্টিক। আচ্ছা, আমি একটু হ্যাঁ, অবশ্যই এটা আসলে নিশ্চয়ই। খাঁটি সরিষা থেকেই করা হয়, প্রাকৃতিক একদম ঘ্রাণটা। সাবিনা মানে আপু কি একটা মুড়ি যেটা মাখা খেতে হয়- পছন্দ করে? হ্যাঁ 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 একটা যেটা হয় যে যেটা ধরেন একটু ভেজাল দেয়া থাকলে সেটা খুব কিন্তু ধাক লাগে। হ্যাঁ, বোঝা আমরা যায়। ভাবি ওটা বুঝি খাঁটি, বোঝা আসলে যায় যে ব্যাপারটা ওখানে খুব মিসলিডিং। এক্সট্রা একটা ঝাঁঝে স্মেল বোঝা অ্যাড যায়। করা হ্যাঁ। হয়েছে। প্রথমে কিউব করা পেঁয়াজটা আমি একটু সতে করে নিব, দেন আমি বাকি উপকরণগুলো দিব। সব সময়ই তো ব্যস্ততা থাকে, এখন ব্যস্ততা কি নিয়ে ঈদের যাচ্ছে? সময় তো সবাই ব্যস্ততাটা একটু বেশি থাকে। নাটকগুলো হয়, তারপরে বিভিন্ন ধরনের টিভিসি, ওবিসি, এখন তো আবার প্রমোশনাল কাজও হয়। সো এগুলো নিয়ে তো একটু এখন ছবিও হচ্ছে। আমার। কোন ক্ষেত্রটাতে কাজ করতে বেশি ভালো লাগে? টেলিভিশন? আমার সবগুলোই ভালো লাগে, কিন্তু বেসিক্যালি আমি তো আসলে আমার শুরুটা তো স্টেজ থেকে, ওটা তো আর কন্টিনিউ করতে পারছি না। কিন্তু বেসিক্যালি আমি টেলিভিশনের কাজ করি, টেলিভিশনের নাটকে কাজ করি। কিন্তু টিভিসিতে একটা ব্যাপার যেমন হচ্ছে কি যে খুব অল্প সময়ের মধ্যে কাজটা শেষ হয়ে যায়, কিন্তু খুব পরিশ্রমের। কিন্তু চমৎকার বিষয় হচ্ছে যে আপনি একঘেয়েমিটা ওভাবে আসে না। একেক দিন আমি একেকটা চরিত্রকে ধারণ করার চেষ্টা করি। এটা একটা বিষয়। আরেকটি বিষয় আমি এটা সবসময় বলবো যে আমি ওদিক থেকে সৃষ্টিকর্তার কাছে খুব কৃতজ্ঞ যে আপনি যে কাজটি করতে পছন্দ করেন সেটাই আপনার পেশা। সো দ্যাট ইজ ওয়ান্ডারফুল। আমাদের অনেকের এরকম হয় যে আমি হয়তো উনি গান করতে পছন্দ করতেন বা ছবি আঁকতে পছন্দ করতেন, কিন্তু ওনাকে কাজ করতে হচ্ছে কর্পোরেট এসে, বা ওনাকে ডাক্তার হতে হয়েছে বাবা মার। সো আমার থ্যাংক গড একটা এটা লাভ, right. একটা স্নেহ, একটা প্যাশন সবকিছু অ্যাকচুয়ালি থাকে ওটা, কার জন্য রান্না করছি তার উপরে ভিত্তি করে। সাবিরি আপু, রান্না তো হয়ে যাচ্ছে, আমাদের আড্ডাও চলমান থাকবে, কিন্তু ছোট্ট একটু বিরতি আমি নিয়ে আসি Please. তার আগে।
প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির সময় হয়ে গেছে। বিরতির পরে আমি আবারও ফিরে আসব আমাদের এটিএন বাংলার পর্দায় ইরফান ঝটপট ইফতার নিয়ে। সাথে থাকুন। প্রজন্ম থেকে প্রজন্মের পছন্দ ইরফান চিনি গুঁড়ার সুগন্ধি চা। 3 যুগ ধরে সেরা স্বাদে মানে সুঘ্রাণে। অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার। গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলা। বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ। অত্যাধুনিক কিচেনে আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশের স্বনামধন্য শেফদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন। স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট কোর্সে শেফ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ুন। খলিল কুলিনারি আর্টস সেন্টার। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও আমন্ত্রণ আমাদের প্রতিদিনের আয়োজন ইরফান ঝটপট ইফতারে। সাথে রয়েছে আমাদের আজকের বিশেষ অতিথি, আমাদের প্রিয় অভিনেত্রী সাবেরি আলম মোতাহার এবং সেই সাথে রন্ধনশিল্পী হাসিনা আনসার। আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের আজকের রেসিপিতে। সাবেরি আপু, খুব সুন্দর একটা ঘ্রাণ কিন্তু আসছে, তাই না? আমরা ইরফান হট টমেটো সসটা ইউজ করেছি, যার কারণে খুব সুন্দর একটা অ্যারোমা আসছে। একদম। আমি একটা মজার ব্যাপার সবসময় বলি যে রমজান মাসে আমরা এত বাহারি রান্না বান্না করি, এত চমৎকার সব রান্না হয়, আমরা ঘ্রাণটাও নিচ্ছি, কিন্তু আমাদেরকে কিন্তু সংযমের সাথে অপেক্ষা করতে হয় যে কখন আজান হবে, তারপরে আমরা সবাই একসাথে বসে ইফতার করব। আপু, কাজের জায়গাতে আমরা যখন থাকি সেটাও তো আমাদের একটা পরিবার। তো ওই পরিবারের মানুষগুলোর সাথে যখন ইফতারের আয়োজনে একসাথে বসা হয়, কোন খাবারটা সবচেয়ে বেশি সবাই মিলে এনজয় করে? আমাদের ওখানে মুড়ি মাখানো হয়, এবং এটা কিন্তু অনেক শিল্পীও মাখান, আমার কো আর্টিস্ট বা এরকম। কারণ এবং এটা তারা অনেকের সরিষার খুব তেল- ভালো লাগার থাকে। হ্যাঁ, এবং ওই ভালোবাসা নিয়েও যে এত বড় একটা বলে। সাবেরি আপুর হাতের সবচাইতে পছন্দের রান্না পরিবারের কোনটা খেতে পছন্দ করে সবাই? আমার হাতের কোফতা পছন্দ করে, আমার আচার পছন্দ করে, আমার একটা কিমা রান্না আছে ওটা পছন্দ করে, আমি একটা চপ বানাই এটা পছন্দ করে। পায়েসের ভারী কোফতা সুন্দর। যদি মজা হয়, তার মানে মোটামুটি সব রান্নাতেই পারদর্শিতা। ওনার এই রান্নাটা যদি আমি করি, কিন্তু ওটা একরকম হয় না, তাই না? একই রেসিপি যদি আমরা 10 জন করি, 10 রকম টেস্ট। এক্স্যাক্টলি, হাতের একটা একটা স্বাদ। জাদু আছে। হাসিনা আপু, আমাদের রান্না তো কমপ্লিট, পরিবেশনও হয়ে গেছে, তবে আজকের এই রেসিপিটা কিন্তু শুধুমাত্র সাবিরা আপুর জন্য স্পেশাল। হ্যাঁ, আমিও কিন্তু ভাবছিলাম তাই যে আমার প্রিয় আপুকে দিব আমাদের সবার প্রিয় সস চিকেন। থ্যাংক ইউ, আমি খুবই অনার্ড। আমি একটু জানতে চাইছি এটা কিভাবে খাওয়া যাবে? হ্যাঁ, এটা আসলে অনেকভাবে খাওয়া যাবে, যেমন আমরা রাইসের সাথে খেতে পারি, ফ্রাইড রাইসের সাথে খেতে পারি। আসলে অনেক কিছু দিয়ে খাওয়া সম্ভব, তবে বাচ্চারা বোধহয় বেশিরভাগ ফ্রাইড রাইস দিয়ে খেতে পছন্দ করবে। প্রিয় দর্শক, আমাদের আজকের রেসিপি সস চিকেন। চলুন দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী আরো একবার। হাসিনা আপু, থ্যাংক ইউ মজাদার এই রেসিপিটি করে দেখানোর জন্য। সাবিরি আপু, বিদায়ের পালা। যদিও আমরা অনেক সময় নিয়ে আড্ডা দিব, কিন্তু দর্শকদের কাছ থেকে তো বিদায় নিতে হবে। আমি ধন্যবাদ জানাতে চাই যে ঈদের আগে রমজান মাসে এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমার খুব ভালো লেগেছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে। প্রিয় দর্শক, এটিএন বাংলার প্রতিদিনের আয়োজন ইরফান চিনি গুঁড়ার সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্ট সেন্টারের আজকের এপিসোডের সময় একেবারেই শেষ। আমি শান্তা জাহান বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে আবারও আমাদের পরবর্তী এপিসোডে এটিএন বাংলার পর্দায় নতুন কোনো রেসিপি নিয়ে। শুভেচ্ছা সবাইকে, আল্লাহ হাফেজ।